অপসারণ করার গভর্নিং বডির সিদ্ধান্তের একদিন পর বুধবার সন্ধ্যায় ওই কমিটি বাতিল করেছে সরকার। ঢাকা জেলা প্রশাসক মুহিবুল হকের নেতৃত্বে 4 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। তবে কলেজের অধ্যক্ষ কে থাকবেন সে সম্পর্কেও বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন সরাসরি কিছু বলেননি। রিপোর্ট করছেন SM আতিক। দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধর ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত হওয়ার পর তার কঠোর শাস্তির দাবি জানাতে থাকেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। পালন করা হয় মানববন্ধন, ধারণ করা হয় কালো ব্যাজ। পরিমলকে বাঁচানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ ওঠে অধ্যক্ষ হোসনে আরা বেগমের বিরুদ্ধে। তার অপসারণও দাবি করেন অভিভাবকরা। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার গভর্নিং বডির জরুরি সভায় অধ্যক্ষ হোসনে আরা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় এমপি রাশেদ খান মেনন দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন আফরোজা বেগম। এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি ফিরিয়ে আনবার জন্য এবং ছাত্রীদের শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য এটা ছাড়া আমাদের আর অল্টারনেট কোনো ব্যবস্থা ছিল না। আর প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক নিয়োগকৃত অধ্যক্ষ হোসনে আরা বেগমকে নিয়োগ এই জন্য বাতিল করা হয়। আমরা নিজেদের মধ্যে যোগাযোগ করে এটা বসছি। এখানে ঢাকায় 8 জন সদস্য ছিল, প্রথমে তারা ছিল, পরে ওনারা 3 জন আর পরে আসেননি, কিন্তু আমরা 5 জনে এই সিদ্ধান্তটা নিই। তবে অধ্যক্ষের অপসারণের বিষয়টি সম্পর্কে শিক্ষামন্ত্রী অবগত নন বলে সচিবালয়ে সাংবাদিকদের জানান। এটা সিদ্ধান্ত এই ধরনের ক্ষেত্রে নিতে গেলে এই ধরনের কমিটিগুলোর সভাপতি এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া তিনি এলাকার এমপিও, জনগণের প্রতিনিধিও, তিনি নাই। আমি তো এই যখন কেউ সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে পারে বা কিনা আমরা জানি না কিছুই, এখন এই সম্পর্কে কিছুই জানি না। কিন্তু আমরা যাতে এই পরিস্থিতি চলতেছে তাতে মনে হচ্ছে যে একটা উত্তেজনা, একটা বিশৃঙ্খলা, একটা অনিয়ম, ক্লাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যাতে না হয় তার জন্য অতি দ্রুত আজকের মধ্যেই ব্যবস্থা নিতে আমি বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিকের আমাদের যে সচিব, যুগ্ম সচিব এবং অন্য যারা সংশ্লিষ্ট অফিসার সবাইকে আমি নির্দেশ দিয়েছি সকালবেলার মধ্যে। সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ড গভর্নিং বডিকে বিলুপ্ত করে 4 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয়। গভর্নিং বডি কলেজটাকে পরিচালনা করে। এক্ষেত্রে গভর্নিং বডিও কিন্তু তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়েছে। আর এই জন্যই আমরা বিধি মোতাবেক কমিটিকে বাতিল করেছি এবং আমরা এটা মনে করি যে এটা সরকারের প্রথম স্টেপ এবং সরকার শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে যা যা দরকার সবই করবে এবং ছাত্রীদের সেন্টিমেন্টের প্রতিও আমাদের পূর্ণ সমর্থন বা আস্থা আছে। তবে কলেজটির অধ্যক্ষ কে থাকবেন সে ব্যাপারে জানতে চাইলে সরাসরি কিছু বলেননি বোর্ড চেয়ারম্যান। 13 তারিখে আজকে আমরা সিদ্ধান্ত দিয়েছি কমিটি বাতিল, আর তারা সিদ্ধান্ত নিয়েছে 12 তারিখ। সুতরাং 12 তারিখের সিদ্ধান্তের সাথে 13 তারিখের সিদ্ধান্ত সাংঘর্ষিক নয়, কিন্তু 12 তারিখের সিদ্ধান্তটা অবশ্যই বিধিসম্মত হতে হবে। যে কোনো সিদ্ধান্তই যদি বিধি বহির্ভূত হয় তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত কমিটি থাকলো কি থাকলো না তার সাথে সিদ্ধান্তের কোনো সম্পর্ক থাকে না।